পুরা সুরতির মধ্যে একটা নুরানি আছে বলে মনে নয়। আর কিয়া নেই আধুনিকতা ফিটবাদ দে না নাকি ফুয়া বেগুন এটা ভর্তি করা ইয়া দেড়ও তো বেগুন না দাও। বর্তমান এই ফিতনা ফসাদর যুগত 3 বছর নুরানি কমপ্লিট করাইলে তোই ফুয়াই ভাই উজু গুসুল ফাঁক না ফাঁক ইনর মশলা মশাইল ফুয়াই ভাই নিজে শিখিতে পারিব নেই কে এতাল্লা যারা সমাজর হত্যা করতে আস অভিভাবক আস কোরআনি হেফজর পাশাপাশি ওগুন নুরানি পদ্ধতি সিস্টেম চালু করে দেওয়া ইভেন মধ্যে বাংলা ইংরেজি আরবি সমস্ত লেখা বেগুন গুটগুটো যে পদ্ধতি ইভেন মধ্যে ইয়ানোর ব্যবস্থা করা ভবিষ্যৎ প্রজন্মরে ঠিক করে উনো আল্লাহ প্রদত্ত আমানত আর নইলে কেয়ামতের ময়দানত এই ফোনা আল্লাহর হাসানোর আসামি বানাবে আল্লাহর হাসা আসামি বানাবে। হওয়ার সাথে সাথে ওসমান ইবনে তলহার নরমগি হই হাইরে যে রসুলের হিজরতের আগদি আই সাবি নদী রে দূরে দিলাম এই নবী আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে আবার তুন বাইরে মক্কার প্রেসিডেন্ট হই অন্য দুনিয়ার কোন সরকার হলে সাথে সাথে ফাঁসি দিবে লাগবে। এই নবী ডাইরেক্ট সাবি বদ্ধ কেন আরাতত পৌঁছাই দিল কিয়ামত পর্যন্ত আর ঘরত তাইব হর আতুন খনিকে খারি লইয়ে দিবার জালেম ঘোষণা করেল। এত সুন্দর চরিত্রবান নবীর বিরুদ্ধে যাইরে কি ফায়দা আছে? আলী রে সাবিতের রাহনা আর একা করি তোর পয়গম্বরের হাসে লইও না আল্লাহর পয়গম্বরের হাসে আইরে ওসমান ইবনে তলহা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের তলুয়ার দি জরে দিয়া না পড়ে অনর চরিত্র এবং আখলাক দে ইরে এই সিদ্ধান্ত লইলাম দে ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেও ওসমান ইবনে তলহা আজিয়াতুন অনর গোলাম এবং অনর উম্মত বনি যার গই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারত ইসলামী মহাসম্মেলন একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুণাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করিবে। আর বেগুন গোলাম হিসাবে মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমলের বয়ান হই বিশেষ করে আর আগদি পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানই যা বয়ানই সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের বুঝি আমল করিবার তৌফিক দান করুন এবং যে উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজনে আল্লাহ আতরাফের সমস্ত কবর বাসিন্দার কবরে জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দিক। বিশেষ করে আর উস্তাজ মোহতরম জনাব হজরত মৌলানা হাফেজ আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইর কবরে আল্লাহ নূরের রহমত দিয়ে ভরপুর করে দেব এবং আর নানা নানি উভয়জন কবরের বাসিন্দা আল্লাহ তারার কবরের জান্নাতের বাগান বানাই দেব। আর যারা উপস্থিত হই আল্লাহ আরা ব্যাগুণের মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈরি যাবে তৌফিক দান করুক। মাদ্রাসার আল্লাহ কবুল করুক। মাদ্রাসার যে সমস্ত হাজ আতত লইয়ে আল্লাহ গায়েবীভাবে সমস্ত হাজ পরিপূর্ণতা পৌঁছাইবার তৌফিক দান করুক। এলাকার মানুষ ব্যাগুণের দলমত নির্বিশেষে মাদ্রাসামুখী বানাই দেব। এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম তৈরি করে দেব। বেশি লম্বা বয়ান ফাইতে মনে দরকারও নাই। আই শুধুমাত্র লব্বাইক হয়ে আজিরা দিবল্লাহ ওনার সামনে হাজির হই। বিশেষ করে আর ভাই মোহাম্মদ ইরফান
জিবে আজিয়াদুল্লাহ দুবাইত গেলাম দে নিজের ব্যবসা বাণিজ্য ফেলাই এরা আর হলে দূর গিয়ে শুধু বেশি আন্তরিক, বিশেষ করে এই এলাকার যে যেটুকুন ফল আছে নেজাম তারা শহরে গোটা দুবাই অধ্যক্ষান দৈন সরতি বানা ফেলে ইতেরা আরেকজন আল্লাহ এত আন্তরিক, এত মায়া মোহাব্বত। আল্লাহ ইয়ান বাকি রাহিবার তৌফিক তো আমিন হ। আল্লাহ ব্যাগুণের প্রবাস জীবনের মধ্যে উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ব্যবস্থা করি তো আমিন হ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মজিদের আয়াত তেলাওয়াত করবি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ছোট্ট দুয়া হাদিস শরীফ তেলাওয়াত করবি। এই আয়াতে কারিমা এবং হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু কথা হয় বিদেলিয়ম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আয়াত শরীফ পায় তেলাওয়াত করি এই আয়াত ইবা নাযলনের একখান প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। ইসলামের মধ্যে আমানতদারির মর্যাদা কি? আর আমানত বলতে বুঝি তো খনিকের হাস একখান জিনিস রেখে ও ধর ইয়ান আমানত ইয়ে সলে রেখিও ইবারে সৈতলে সুন্দর করে রেখে আয় আমানত হেফাজত করি, শুধু ইয়েনরা আমানত বুঝাতে পারছি। নিজের মাথা হইতে ঠ্যাং পর্যন্ত আল্লাহ যে আমানত দিয়ে ইনরা আমানত ন বুঝে, নিজের সন্তান সন্ততি উনজে আল্লাহ প্রদত্ত আমানত ইয়ানরা আমানত ন বুঝে, নিজের এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান ইন যে আল্লাহ প্রদত্ত আমানত ইনরা আমানত ন বুঝে। আবার এই যে সামনে ইলেকশন আইয়ের বুট ইবা যোগ্য আমানত ইবা যোগ্য সাক্ষী দন ইয়ানো মানছে না বুঝে। আমানত মানে হয়তো আর তো জিনিস একটা রাখতে দিয়ে নেরি না। ইসলামের মধ্যে আমানতদারির খেন গুরুত্ব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহ যাতে নির্দেশ দিয়ে ও নবী অনে হিজরত করি মদিনা শরীফ যান কিয়া মক্কার কাফের হল অনরে নির্যাতন যেভাবে কষ্ট দিয়া ভরে রে ভাবে কষ্ট দের অনে মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ যাই বললে তৈরি হয়ে গে ফুয়ারে সিদ্দিক আকবরের লইবেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম আবু বকর সিদ্দিকের ডেকে আবু বকর কে ইয় আল্লাহ্বাই কে রসুল্লাহ অনে আদেশ করেন আল্লাহর পক্ষ তো অর্ডার হইয়ে কিছুদিনের ভিতরে আর তুন মক্কা ত্যাগ করি রে মদিনা শরীফ জাগে করিব তুই তৈয়ার থেকে হত ঠিক আছে ইনশাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে সাত দে আল্লাহর গড়ের ভিতরে ঢুকিয়ে রে নোয়াজ ফুরে একটা দোয়া করি বললাই, তো গড়ের ভিতরে ঢুকি বললাই সাবি না লাইব লজ্ঞ মানুষ কেন নামাতে রে গুসো হইয়া নাকি হ্যাঁ মোবাইল না গিয়ে গুসো কাশি খুশি থাকলে তো বুঝিম তো হতাই বুঝো রান্নলে এখন রসুন মশিন নেবা না সাই তাইলে নাকি মাতি না পারিবেন না নামাতে ইয়া না নামাতে দেখুন আল্লাহর ঘরের ভিতরে ঢুকি বললাই চাবি লাইবে না লাইব। এই চাবি আসিল যে তৎকালীন কাফের উসমান ইবনে তলহার হারাতত উসমান ইবনে তলহা উসমান ইবে না মেঘে থই দিবে না ইবই তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের উসমান ইবনে তলহা ইবের হাতত কাবাগরের চাবি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তলহার হাসে যাইরা হদ উসমান তোমার চাবিও আরে দাও আয়কা আল্লাহর ঘরে ঢুকি একটা নোয়াজরি দোয়া করি। উসমান হদ ইম্পসিবল প্রশ্নই না উঠে আয় তোমার কেন চাবি দিও চাবির মালিক আর হাতত চাবি হাত তুন চাবি দিনে বের কিম রসুল্লাহ সাল্লাল্লাহু অসহায়ের মতো দিয়ে দেখি উসমান কাগরে চাবি দেওয়া না তো বেশি মানুষ হাত দেয় আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নোয়াজ পড়তে এই হারে হর হনৌনের
তো আল্লাহর রসুল একখান ভবিষ্যৎবাণী করি কি হইয়ে ওসমান একথা মনত রাখিও আজি আই তোমার তুন চাবি তুই দে তুই আর আল্লাহর ঘর চাবি নদীতে লাগিও বেশি দেরি নেই অতি সত্তর তুই দেবে কাবা ঘরের চাবি আই নবীর হাত তৈব আই আজি তোমার সামনে যাবা অসহায়ের মতো দিয়ে দেখি তুই আজ সামনে বাবা দিয়ে দেবে ওসমান ইবনে তালহা হাত দে ই হনদিন নইব কুরাইশলের এত শক্তি এত জনসমর্থন ই যাইবে হঠাই ছাড়া নাক কাটা যাবে না এতে আল্লাহ রসুল হাত দে তুই তো জনসমর্থন বেশ হইলে মনে করে দে জিতে হবে আল্লাহর আল্লাহ যারে জিতেই বে জিতে দে জিতে দে হনে শক্তি বেশ তাইলে জিতে দে না সংখ্যা বেশ তাইলে জিতে দে না আগে পুণ্য দে না হত মানুষের গালন মধ্যে দাঁত হব ইয়ানো গনি হওয়া করিবেন আন্দাজা হয়ে যা নাকি 3200 ধরনে নরম ধর জিব্বে হওয়ান ধরনে নরম মরিবের আগে দাঁত ফরানে জিব্বে ভরে দেয় জিব্বে ভরে দেয় কি বুঝিলেন আল্লাহ কি বুঝাতে এই দুনিয়ার জগতের ক্ষমতা বানল ক্ষমতা ফাইস বলি অন্যায় নগরিস জুলুম নগরিস শক্তি আছে বলি জুলুম নগরিস যদি জুলুম গড়া নিয়ে ডেলি একবার যাইরে দাঁত তুমি চাইজ গই সংখ্যা দাঁত বেশি শক্ত দাঁত বেশি মরিবার আগে দাঁত ব্যাগুন ফেলা ইরাই জিব্বে নরম দুর্বল ইয়ার রায় টিকে রাহি আর নাম আল্লাহ কাদের কুদরত দারি বরকমাল কাদের কুদরত দারি বরকমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল আল্লাহর পয়গম্বর হতে ও উসমান এনেকেন সময় আইব কাবা ঘরের চাবি আই নবীর হাত তৈব তুই আজ সামনে অসহায়ের মতো তিয়েতে আইবে আজিয়া তুই আরে চাবি নদর আই তোমার সামনে যেভাবে অসহায়ের মতো তিয়েতে আইলাম এমন একখান সময় আইব উসমান তুই আজ সামনে তিয়েতে আইবে পুরা মক্কা মদিনার ক্ষমতা আমি নবীর হাতত আই যাইব সুবহানাল্লাহ হাতে যা 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 আই গই ইন দেখে মনে হতে তুই হাতে কুরাইশর তো ডিঙ্গে যাই রে পুরা মক্কা মদিনা দখল করে দে না যা হতা বিশ্বাস না করে আল্লাহ রসুল তো আগে আই রে মদিনা শরীফ আগিয়ে মদিনা শরীফ দীর্ঘ 8 বছর তাহানোর পরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম একখান স্বপ্ন দেখি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের একখান নিয়ম আসিল রাতি এখনো স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি সামনে লই গুড়ি বইরে উজুরে হন স্বপ্ন দিলি ইয়ান হইতেও আর সাহাবাই কেরাম হলো তুমি ফুসাল লইতে তোমারা হন স্বপ্ন তপন দেখিও না ইয়ান ফুসাল লইলে কে হইলে ইয়ানোর বাক্যে আল্লাহ রসুলে দিত একদিন রসুল করিম সাল্লাহ ইসলামের স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তোয়াব করে 8 হিজরি সাহাবাই কেরাম হল ইয়ান হইয়ে সাহাবাই কেরাম হল বেগুন প্রস্তুত গিয়ে বুঝতে চলা নারা যাই হয়তো আইনে স্বপ্ন দেখি দে না হতে যাইবি আর ন দে তো তাড়াতাড়ি করতাম আরো কিছুদিন সফর করি না হয়তো নয় না তেরা তো ফ্যাক্টরি দো কারণ নিজের ঘর বাড়ি দেশ ফেলাই এর দীর্ঘ 8 বছর পর্যন্ত মদিনা শরীফ অবস্থান করে মুহাজিরিন যারা আছে ইতেরা হদ দুজুর এখন যাই রসুল্লাহ সাল্লাহ ইসলাম আর হয়তো চলা ফতর মধ্যে কাফের হলে মক্কার কাফের হলে বাঁধা দিয়ে অনেক লম্বা ঘটনা সুলে হুদাই বিয়ার সন্ধি হইয়ে রসুল উমরা নগরী আগিয়ে আর পরে 10 বছর পরে যাই রে আল্লাহ রসুল মক্কাত মদিনা শরীফত পরিপূর্ণ 10 বছর তাহানোর পরে যায় এবার আল্লাহর পয়গম্বরে 10,000 মুজাহিদ সাহাবাই কেরাম লই বীরের বেশে মক্কা দখল করি বললাই মক্কা শরীফত প্রবেশ করে এখন সাহাবাই কেরাম যারা কাফের হলে জ্বালাইলুয়া নির্যাতন করগিল ইতেরা তুমি বেগি মনত উড়ের
জাগা ইয়ানত নিয়ে বেলালর অন্য চুরে কিল দে যে বিশ্বতি মনত ধরে দো জাগা ইয়ানত নয় অমুকরে বাঁধিয়ে রে তীর মারিয়ে মারি ফেলাই দে জাগা ইয়ানত নয় এই ঘটনা ইয়ান গটিল দে এভাবে ঘুরি ঘুরি তারা তুই মনত ফরত দেই এই মক্কার প্রবেশ করি বিশ্বতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে 10,000 সাহাবী হল আসিল ব্যাগুনো জয় দিদি স্লোগান দিদি ঢুকের কেহর আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আল ইয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল দীর্ঘ 10টা বছর পর্যন্ত আর যে নির্যাতন করি গিয়ে জ্বালাইও কষ্ট দিও আর গরবারি পাংসুর করি গিয়ে আর ছোট ছোট মাসুম বাচ্চালরে তোরা নির্যাতন করি গিয়ে নিপীড়ন চালাইও ইম ব্যাগিনের বদল আজিয়া লইম আজিও ইদে মক্কা মদিনা উভয়ানোর প্রেসিডেন্ট আর নবী আজিয়া বদলা লইবার দিন প্রতিশোধ লইবার দিন এন হই রে সাহাবায়ে কেরাম স্লোগান দিদি ঢুকের আল্লাহর পয়গম্বরের হানত যাতে শব্দই ভাবাইছে আল্লাহর পয়গম্বরের ডাক মারে তো আমার সাহাবী আল ইয়াউম ইয়াউমুল মালহামা নয় মালহামার লামরে রা দি বদলি দিও আল ইয়াউম ইয়াউমুল মারহামা হ আজিয়া বদলা লইবার দিন নয় আজিয়া যেহেতু বিজয়ের দিন বিজয়ের টাইমে খনিক এতন বদলা নলয় বরং মাফ করে দিয়া ভরে দে সুবহানাল্লাহ বদলা লইম দে না আজিয়া মাফ করে দিম দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঢুকিয়ে রে মক্কার মানুষ বেগুনের একত্রিত করি গরিয়ে হত ওয়া আমা তারুন ইন্নী ফাইলুম বিকুম আজি এতন 10 বছর আগে জিবারে নেলাই দিলে সেদিকিনের দিকে রাও করি আজি এতইবে তোমার আর প্রেসিডেন্ট হই ওই তোমার লাইবে কি আচরণ করিব হজ ক্ষমতা ভাইরা মক্কার কাফের হলো কি কর মুহাম্মদ তোমার গোষ্ঠী দিয়ে বেশি কম ফার্মদার দিয়ে তুই বেশা বেশি মেনশনে মাফ করি দেও তোমার পুরা ফ্যামিলিটি ওই দে ভদ্র তুমিও বেশি ভদ্র তুই বলো হনিকে তো বদলা তদলা নাল ই হদ হনে কাফের হলে তো আল্লাহর পয়গম্বরে কি হর মক্কার নতুন প্রেসিডেন্টর ঐতিহাসিক ভাষণ জিবে জাতির উদ্দেশ্যে দিয়ে মক্কার প্রেসিডেন্ট ওই সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে আল্লাহর পয়গম্বরে কি ভাষণ দিয়ে দেয় আল্লাহর পয়গম্বরে হতে হে মক্কাবাসী আজি এতন 10 বছর আগে আর নির্যাতন করি আর মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি গিয়েও আজি সেই মাতৃভূমির প্রেসিডেন্ট তোমার সামনে ঘোষণা দিলাম আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে নিজের বাইয়লরে মাফ করে দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে গিয়ে আমি নবীও আজিয়া মক্কা বিজয়ের দিন সমস্ত মক্কাবাসী হলরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর হতা আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাইয়লতুন বদলানো লয় সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আইও আজিয়া মক্কাবাসী হলতুন বদলানো লইলাম ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की इस जोर जफाही की एवज तूने दुआ की अल्लाह महाली गदो नबी যেই জাতীয় মাতৃভূমি ত্যাগ করাইয়ে
ই বেগিনের বদলা না দোয়া করি এর করে দিলেন নাকি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে ওসমান ইবনে তালহার এড়ে গেই অন্য ফুরান মুআক্কালি বেরেড়া জিবে সাবিন উদ্দিন ই বেরেড়া গেই ই গেই মত্তর প্রেসিডেন্ট গেলে আর সাবি ধরে বই থাকতে না সাবি দিবি লাগি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান মনত পড়েন না হ্যাঁ তোমার হইলে মাল্লা তুমি কি হইলে সেরামি কে করি ফেলি এক রওয়ায়ত আছে দে ওসমান আর নবীর সাবি বুঝাই দিবি শুধু শব্দ হয়ে ফেলে অদিবা আমানত হনা ওসমানে সাবি দিবি শুধু হয়ে ফেলে দে এবার আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাবি লই আল্লাহর ঘর খুলি ভিতরে ঢুকি নামাজ পড়বি আষ্টরাহাত নামাজ পড়ি বাইরে বিশ্বতে আল্লাহর ঘরের কাবা শরীফের সোঁড়র ভর্তি সাবি হাতত আছে আবু বকর সিদ্দিকে মনে মনে ঘর সাবি খেয়ে নাই ভাইম দে ভানলার যেহেতু আই বাল্যকাল হইতে নবীর সঙ্গ ন সারি উমরে ফারুক সাবি খেয়ে না তুন তাই বুঝে ভানলার কিয়া আই যেতে মানুষ বেশি গরম সাবি গরম মানুষ তো তারপরে যেতে নিবারে বান ওসমানে গনিয়ে গদ দে সাবি কেন আর তুন তাই বুঝে ভানলার যেহেতু আইলাম দে বেশি ধনী মানুষ আতি কে আজি গেল তালা আরোগ্য কিনিতে গিম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গদ দে সাবি কেন আর তুন তাই বুঝে ভানলার কিয়া আইলাম দে একটা হদে আল্লাহর পয়গম্বরের আফন চাচা তো ভাই আরেকটা হদে আল্লাহর পয়গম্বর যেদিন হিজরত করি গে নবীর হাসা আসিল রে আমানত ব্যাগিন বুঝাই দিলাম দায় আলিয়ে না অতএব সাবি কেন আরে দিবে দে ভাল্লার আল্লাহর পয়গম্বর হযরত আলীরে ডাক মারের ও আলী ইকেই যাই হযরত আলী খুশি হয়ে গিয়ে হইতে সাবি দাই ভাই আল্লাহর পয়গম্বরের সামনে আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আইরা হদ তোমার আদ্দ হযরত আলী আটাইনে আল্লাহর পয়গম্বর সাবি দিয়ে দিবসতে কোরআনে মাজিদের আয়াতি বে তেলাওয়াত করার ইন্নাল্লাহা ইয়ামুরুকুম তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহর পয়গম্বর এই আয়াতি বে তেলাওয়াত করি আলীরে হদ আলী সাবি বেল হদ রাজিয়া তো আরে কেম দেন হদ নয় সাবি বে যাইরে সুজা উসমান ইবনে তালহার হাতের মধ্যে দিয়ে গই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হুজুর ইতে কাফের কেন আল্লাহর ঘর সাবি কাফেরের হাত আচ্ছা আর দাম বটে আবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে দিবে নয় এই সংবাদটা ন দিবে এইতে লই কিয়ামত পর্যন্ত সাবি উসমানের পরিবারের তাবিদ আরো হইবে দে কিয়ামত পর্যন্ত হন বাদশা হন রাজায় যদি এই ফ্যামিলি তুন সাবি হারি লইতে যায় আই নবীদের আরে জালেম আটকাইতে গেলেন ও মারে উসমানের এদিন পাওয়ার আর না ভাই সাবিতে বাদ দে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সাবি লইরে দূরি দূরি আজার গই উসমান ইবনে তালহা ডরাই গই খোদা আলীরে ফাটাই দে আল্লাহর আর মারি বললাই কেন আলীরে ফাটাই দে আল্লাহর আর বাঁধি লই যে বললাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উসমান ইবনে তালহার সামনে যাই সাবি ওয়ানা আলাই রাতের মধ্যে দের ও উসমান আল্লাহর পয়গম্বর সাবি তোমার হাতত গছাই দিতে হইয়ে ইয়ান আল্লাহর নির্দেশ বলি হইয়ে শুধু তা নয় আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিয়ে দে উসমান সাবি তোমার তুন তাইব তোমার ঘরে তোমার ফুয়া তোমার ফুয়ার ঘরে তোমার ফুয়ার ফুয়া নাতি এভাবে করি কিয়ামত পর্যন্ত সাবি তোমার ফ্যামিলির তাইব দে শুধু তা নয় আল্লাহ নবী ইয়ান হই দে খনিকে যদি তোমার ফ্যামিলির তুন জবরদস্তি সাবি হারি লইতে চায় আল্লাহর পয়গম্বরে ইবারে জালেম আক্কায়িত করি গিয়ে এন হনর সাথে সাথে ওসমান ইবনে তালহার নরমগি হই হাইরে যে রাসূলের হিজরতের আগদি আই সাবি নদীরে দূরে দিলাম এই নবী আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে আবার তুন বাইরে মক্কার প্রেসিডেন্ট হই
অন্য দুনিয়ার খন সরকার হইলে সাথে সাথে ফাঁসি দিবে লাগব। এই নবীর ডাইরেক্ট সাবিবদ্ধ কেন আরাতত পৌঁছাই দিল কিয়ামত পর্যন্ত আর ঘরত তাইব হর আতুন খনিকে খারি লইয়ে দিবার জালেম ঘোষণা করেল। এত সুন্দর চরিত্রবান নবীর বিরুদ্ধে যাইরে কি ফায়দা আছে? আলীরে সাবিতের রাহনা আর একা করি তোর পয়গম্বরের হাসে লইও না। আল্লাহর পয়গম্বরের হাসে আইরে উসমান ইবনে তালহা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের তলুয়ার দি জরে জ্ঞান ভরে অনর চরিত্র এবং আখলাক দে ইরে এই সিদ্ধান্ত লইলাম দে ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দে উসমান ইবনে তালহা আজিয়াতুন অনর গোলাম এবং অনর উম্মত বনি যার গই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা আমানত হইয়ে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম তোমাদেরকে নির্দেশ দিতেছেন তোমারে আল্লাহ অর্ডার দের আং তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানতরে নিজের উপযুক্ত মানুষের হাতে হস্তান্তর করে দিও। আমানতরে আপনার জায়গাত পৌঁছাই দিও। এটা আমানাত এন হইয়া আমানাত ইবইদা আরবির মধ্যে বহু বচন বাংলা ইংরেজি আরবির মধ্যে কা করে বেশ কম আছে ইংরেজির মধ্যে বচন হবকার দুই প্রকারও এক বচন বহু বচন কিন্তু আরবির মধ্যে বচন তিন প্রকার এক বচন দুই বচন বহু বচন। এটা আমানাত ইবইদে বহু বচন তাহলে বুঝা যাচ্ছে আমানতর বিভিন্ন প্রকার আছে বিভিন্ন দলীয় আমানত আছে। আল্লাহ আমানত সমূহরে নিজের আহালের হাসে আমানতরে নিজ নিজ স্থানের মধ্যে পৌঁছাই দেয়। এরপরে হতে ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আতাহকুমু বিল আদলি হদে বিচারকল তোমরা যাতে বিচার করিবে মানুষ হলর মাঝখানে যাতে ফাইসালা করিবে নিয়েই ফাইসালা করো নিয়েই বিচার করো। কি বিচার? ওয়াইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয় ওয়াইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয় আল্লাহ হয়ে দে ওয়াইযা হাকামতুম বাইনান নাসি ওয়াইযা হাকামতুম বাইনান নাসি হয়ে দে বাইনাল মুমিনিন নয় তোমরা যাতে ইমানদারের মাঝে ফাইসালা করিবে ইনসাফ করিবে ন্যায় করিবে তোমার ইউনিয়ন পরিষদত ফোন যদি বেঈমানে ঈদ হয় ইবারে যে দুর্বার জুলুম করিবে এং হইতে না বিচারের ক্ষেত্রে নিয়ম এন বিচারের ক্ষেত্রে নিয়ম ঈদে ওই যে হাকামতুম বাইনান নাস মানুষের মাঝখানে যে ফাইসালা করিবে মানুষই বা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক মক হোক সামার হোক যে জাতবি হোক তোমার যে আল্লাহ বিচারের চেয়ারত বয়া করাইয়ে খবরদার অন্যায় ফাইসালা নগরিবে ন্যায় ফাইসালা করিবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেত 22 লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমরের পক্ষতুন গভর্নর আমর ইবনুল আস বিচার গরিবের সাথে সিয়ারের মধ্যে করে এলাম দিয়ে রে বই রে এন করে হতা হয় দে হযরত উমরের ছুটি লিখে দে এই আমর বিচার গরিবের সাথে সিয়ারত এলাম দিন অবশ্যই অহংকার আজ বই সিয়ারিয়া ন তুই বসিও দে নয় আল্লাহ তোমার বয়া করাইবে নিজে বসিও দেন আল্লাহ বয়া করাইবে আল্লাহ বয়া করাইবে এত আল্লাহ রাই নেই দে ওয়াইযা হাকামতুম বাইনান নাস ফাইসালা বিচার যেতে করিবে মানুষ হলর মাঝখানে ইনসাফের ফাইসালা করো ন্যায়ের ফাইসালা করো।
অনার হাজে বিচার এসছে অজ্ঞ মুসলমান আর অজ্ঞ হিন্দু, কিন্তু বিচারের রাইয়ান ফাইভত হিন্দু হক হিসাবে বিচার করলে আসলের মধ্যে হক কান হিন্দুর। এখন অনেক চেয়ারম্যান হইলেন তো মুসলমান, হয়তো তাই মুসলমান চেয়ারম্যান হইলে যদি বিচারের রাইয়ান হিন্দুরি কে দেয়া ফেললে আয় সব পাইব না, আয় বিচার এই চেয়ারম্যান হইলে লাভ কি? আল্লাহর হাসে কিছু ফা ভরিব তো, এটা দেনাতে বাতে জুম করে আর মাফ হয়ে বললে মাঝে মাঝে একটা মুসলমানের পক্ষে রায় দেওয়া করিব তো, কিন্তু রায় দেওয়ার দেন কি? বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণ নচলে। ধর্মীয়করণ মানে আর হাজে বিচার লইতে দুইজন মানুষ, একজন মুসলমান আর একজন হিন্দু। হ্যাঁ আয় বিচারের ফাইসলান আসলত বিচার গান ফাঁদ দে হিন্দু আয় দি ফেলাইলাম তাহারে মুসলমানের কি দেয়, আয় মুসলমান দেয়। ইয়ান ইসলাম ধর্ম হতে বিরাট নেই এই বিচারক কিবা কিয়ামতের মাঠত মধ্যে বাজি যাবে আল্লাহর হাসে। কিয়া আল্লাহ বিচার করতে ওই মানুষ হলোর মাঝখানে, ইমানদার হলোর মাঝখানে না, মানুষের হিন্দু হইলে মানুষ আনে না নামাজের। অতএব নিয়ে বিচারের অর্ডার আল্লাহ দিয়ে দে বাইনান নাস, মানুষ হলোর মাঝখানে যেতে ফয়সালা করিবে, নিয়ে ফয়সালা করিবে। তো নিয়ে ফয়সালা করলে কি হইব? আল্লাহ বন্দা তোমার আর হামইদের জমিনত নিয়ে বিচার প্রতিষ্ঠা করন, নিয়ে ফয়সালা করন। আয় আল্লাহর হামইদে এই নিয়ে বিচারি দেখাই রে হাজার হাজার বেঈমানের মুখ দিয়ে কলমা বার করে দাও। হিন্দুস্তানের মধ্যে একখান জাগা লইয়ের মামলা চলে, হিন্দু হলে দাবি করে জাগা আর জাগা নার দ আর মন্দির বানাই। মুসলমান হল দাবি না জাগা আর এটা আর মসজিদ বানাই। দীর্ঘদিন মামলাই চলে, হনবিককে ডিগ্রি দিনে বারের জজে এটা এক একজন এক এক দলীয় ডকুমেন্ট দলিল ইত্যাদি দের শেষে জজে হদ দে ও তোমার বিচার গান তো আজ বহুত দিন এক শুনানি তারিখ দিদি ইন আর হত ফার গেম তোমার একটা মিটমেট হয়ে যাওয়া গেছে। হ্যাঁ হইয়ার ইন্দুর পক্ষর প্রতিনিধি যিবে আছে ইবে বিচার করে হদ দে স্যার আর একখান প্রস্তাব আছে, হতে কি আই মুসলমান হলের অজ্ঞ মলয়সাহের নাম হইম আগামী শুনানিত ইবে আইরে যদি জাগা ইবে ইতেরার হল ইতেরারে দিবি লইবে, আড়ার হলে আড়ারে দিবে, ইবে জিয়ান হবি আড়া মানি লই। তবে আইন খন মানুষ মলয়সা ফন্য ইয়া না শুধুমাত্র হইম তো অন্যরা আর কেয়ার হইনি বলি মুসলমান হল খুশি হইবি। এক তো মুসলমান হলের পক্ষর আরো মলয়সা ইবে জিন্দগির মধ্যে মুসলমানের বিরুদ্ধে হইব না, আর মসজিদ বান্ধব হইতে ফেললি এবার খতিব বানাই দিন দেরি, এবার ফুয়ারে ইমাম বানা দিয়ে নাতিরে মুয়াজ্জম বানা দিয়ে অসুবিধা আছে। তাহলে আর ফেগিয়ে গই জাগা মসজিদুল্লাহ টিয়াটুয়া তুলি ফিলের ওটা জাগা আল্লাহ দিল কি মুসলমান ওটা আর বিপক্ষে আরো মলয়সাব মানুষ মসজিদ মাদ্রাসার পক্ষে সবসময় তাহাদে মলয়সাব তা না ইতের রাহতে আর বিরুদ্ধে যাবি না। হ্যাঁ হই তারপর শুনানির মধ্যে বলে হিন্দু বলে মলয়সাব শিবের লই শিবের নামাজ হইতে বলে মুফতি মুজফফর সাহেব এই এলাকার সবচেয়ে প্রবীণ বয়স্ক আলেম ইবাই বলে কাঠগড়ার দিয়ে মুসলমান হল খুশি, হিন্দু বল বলি চল্লা গরম এই তুই এতদিন বাদে কি হলি দে জাগা আর নয় আর পক্ষ তো হনক বহন্তনের নাম হতি মলয়ের নাম কা হলি ইয়ে জাগা আর ভাইম না আর বেরিয়ে বাদ ফাইনালি দিয়ে দিন ইন ক্যাঙ্গলি দে বেগুনিতে রেগেল দে। তারপর শুনানিত ওই মুফতি মুজফফর সাহেব ভাই আইরে কাঠগড়ার দিয়ে ইরা হদে জসাব জাগার প্রকৃত মালিক হিন্দু হল, মুসলমান হল এতদিন দখল করে খাইয়ে দে জাগা হিন্দু হল বুঝাই দেবে। ও মারে মুসলমান হলে বেকু মাথা তার দিয়ে ইন কি মূলই ক্যাঙ্গলি দিয়ে এনে বেরগিয়ে ভাত খাইলে জানিলে জানে আর হত খুশি হয়ে এবার খতিব বানাই পেলাই এবার ফোক করে ইমাম বানা দিতাম আর করে মুয়াজ্জিন বানা দিতাম গোটা বংশ দিয়ে চলে যেতে
ই হাম করল যে নিয়ে খেম বলে জাগাইতে আর দিবি লাইতে মুসলমান হলো দেখবি কিরকম হলো সে তুই এলে সাক্ষীকে দিলে আর কে হর হলি তাকে মসই দিলি লাভ নয় তুইছিল আমার মুফতি মুজাফফর সাহেব হদ দে ইসলামর লাভ হইব ঠিক আছে এন জিনিস দি ইসলামর লাভ নগর গিয়েও যে জিনিসের ইসলামে হারাম করবি এন জিনিস দি ইসলামর লাভ নগরিবে যে জিনিস ইসলামত হারাম ওটা আছে দে ইসলামের মধ্যে মিশা সাক্ষী হারাম আজ জানিতে জাগাইয়েন দীর্ঘদিন হইতে হিন্দুওয়ালা আসিল মাঝখানে আইলে তোরা দখল করি গিয়ে দে জাগার প্রকৃত মালিক জিজ্ঞা ইসলামে আরো শিক্ষা দিয়ে তো সত্য সাক্ষী দিব লাই এত লা সত্য সাক্ষী দিয়ে জজে বলে বিচারিয়ান রায় লেহেতে এখনো লেখা আছে হদ ভারতের আদালত এখনো সংরক্ষিত আছে বা জজে লেহেত বলে आज के इस मुकदमा में मुसलमान तो हार गया लेकिन इस्लाम जीत गया আজকের এই বিচারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও বা মুসলমানরা পরাজিত হয়েছে কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম জয়যুক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ ইসলাম জিতে গিয়ে আছে কুড়র জজে যাতে নাকি ফয়সালা ফোনে দিয়ে আজিয়ার এই বিচার অনুযায়ী মুসলমান হল পরাজিত হয়ে কিন্তু ইসলাম জিতে গিয়ে ওই কিয়ামত পর্যন্ত লাই একথা শিলমুর মেরে গিয়ে ইসলাম ধর্ম মিশা সাক্ষীরে কোনোদিন প্রশ্রয় নদে গ্রহণ ন করে এই সিদ্ধান্ত দেওয়ানোর পরে তখন বলে যে দুগুণ হিন্দু হল আজিলুম ব্যাগুণ হদ জসাব নিজে আর একখান জিনিস লেহি দন এই জাগার বিপরীতে যে দুগুণ সনাতন ধর্মী অবলম্বনকারী মানুষ আছিল ব্যাগুণ এই সত্য সাক্ষীর হারণে মুসলমান গিয়ে আর ব্যাগুণ মুফতি মুজাফফর সাহেবের হাতত কলমা ভরি এই মাত্র মুসলমান হই আর আটিয়া দি জাগাইয়ানত মসজিদ বানাইম সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা তুমি সত্যের উপর নিজের প্রতিষ্ঠিত রাহ যেন জাগাত সত্য হতা হ সত্য সাক্ষী দ ন্যায় বিচার প্রতিষ্ঠা কর ইনইদে তোর রহাম বেঈমানলর মুখ দি কলমা বার করন আমি আল্লাহর হাম সুবহানাল্লাহ ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি তাহকুমু বিল আদলি আল্লাহ যদি বিচার করো ফয়সালা করো ন্যায় বিচার করো ন্যায় ফয়সালা করো আল্লাহ তৌফিক দাও আমিন হ তাহলে আমানত ইয়ানোর গুরুত্ব বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে হিজরত করেন হিজরতের আগের দিন রাতিয়ে হযরত আলীরে ডেকে আলী কে হদুজুর কি তোমার একটা হাম আছে হ কি হাম হ তুই রাতিয়ে আর ঘরত থাকবে আয় জের গই আবু বকর লই আয় মদিনা শরীফ জের গই তুই আর ঘরত থাকবে আর হাসে হদিন কাফের হলোর আমানত আছে ইনের নাম লেখা আছে এই মাথার দিকে নামাজ থাকো বানিয়া না বানিয়া নামাইতেন কেন মাশাআল্লাহ উন আসো তো বহুত ভালো আছে উন ওই তো ওয়াজর খোরাক বরকিত মধ্যে আগে কি দিয়ে পারে খোরাক দিয়ে না পারে কি আন্ধার আন্ধার উন ওই তো ওয়াজর আন্ধার অনারা সাফল বেগুন এসে ব্যাপার দি উন এসে বেগুনের আগে তুন আন্ধার নল নিয়া তাল্লাই তার গেল নদী আরে মাথাতে মানা করি তো নামাইতো কেন অত নামাইতো কেন হযরত আলীর ডাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আলী
আর ঘরত থদিন কাফের হলো আমানত আছে, একটা নাম লেখা আছে, তুমি বেইনে উড়ি যারা আমানত তিন তারে গসাই দি তুইও মদিনা শরীফ হাজি হবো হনহদ দা আল্লাহ রসুল হারে হজরত আলী রে। তো হজরত আলী আল্লাহ রসুল তো অনুমতি তো জোর আই অনর সিডের মধ্যে অনর সম্বল্লান যাবা এরকম দেখতে কিম না কাজ আজত দেন না। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে ঠিক আছে জাজত দিলাম, অনুমতি দিলাম, সম্বল যা ভাই তাই মনে হজরতে তা হন। আচ্ছা এই জাজতা না এই অনুমতি গেলা লিখে দেন ফরদিয়া হবিল্লা আর ছিলেন না রসুল সিডত উজুরর সম্বল যা ভাই নেত্রী দেয় এলে অহংকার করি বললেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতি আল্লাহ রসুলের ঘরত তাহি সকালে উড়ি আমানত বুঝাই দিব আবার গরগরাইর মদিনা শরীফ গই। সাহাবায়ে কেরাম ওয়ালা হযরত আলীর দরগে ও আলী তোমার হাসা আর দুইয়ান প্রশ্ন। এক নম্বর প্রশ্ন ইয়েতে তুই আল্লাহর পয়গম্বরত তুন অনুমতি কি আল্লাহ লইলা আর আর নবীর চাদর জাফাই নবীর সিডত গুম যাইবার অনুমতি কি আল্লাহ লইলা এক। দুই নম্বর রাতিয়া তোমারে ঘুমে ধরগে না এই দুয়া প্রশ্নের উত্তর দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আল্লাহর পয়গম্বরের আশিক আছিল সোনিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আমার সহকর্মী আর বাইল আয় আল্লাহর পয়গম্বরের তুন অনুমতি লই দে আল্লাহর পয়গম্বরের সিডের মধ্যে উজুরের চাদর জাফাই তাই বললাই তোমার সামনে অহংকার এবং গর্ব করি বললাই নয় কি আল্লাহ হইতে পারনি। রাতিয়া যেহেতু আল্লাহর পয়গম্বর বাইরে রাতিয়া যে আবু বকর সিদ্দিকের লই আয় আল্লাহর পয়গম্বরের সিডত তাহিবার অনুমতি চাদর জাফাইবার অনুমতি লই দে কি আল্লাহ মক্কার কাফের হলে আরে আল্লাহর পয়গম্বর মনে করি রে আরে জবে করি দোক আল্লাহর নবীর পিছে দি দাওয়ানো করুক আয় আলী এত আল্লাহ রসুলের তুন অনুমতি লই সুবহানাল্লাহ। আর জানত তো বারা নবী প্রিয় এত লাই নবীর হইতো জোর আর না জাজুদ্দ নাই অন সাদরগঞ্জ যাবাই তাই কেলা করি তো হইতে রানি কাফের হলে মনে করিবি তো নবী যেটা আছে ইতার এড়ে তো গই আল্লাহ রসুল নিরাপদে মদিনা পাওয়া সব গই প্রয়োজনে ইতারা অন্ধকারে তাইরা আর নবী মনে করি দুটুরা করি বিলে অসুবিধা নেই এক। দুই নম্বর তোরা হইও তো গুঙ্গাই নে সদায় বুদ্ধি অনইতে লই বালাগনের ফরইতে লই এ পর্যন্ত গত রাইতের মতো গুম এলে বালা গুম অন্য হনরাইত না ধর অনত ধরিবে না হ্যাঁ এই যে আমার ঘর সেরি কিনা দি দুশ্মন হল আইরে অস্ত্র লই হোক স্টিল লই গিরি ফিলাইয়ে এটা ভিতরে অনে আসন ঘুমো ধরবি না তো সবসময় আতঙ্ক সবসময় ডর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরাম হল হদা আতুন কিন্তু এন ঘুমে ধরিয়ে দে এলে ঘুমায় পুরো জিন্দগির মধ্যে আর না ধর হদে দিনের ভিতর ঘুমে কেন ধরিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হল আয় প্রত্যেক দিন রাতিয়া ঘুম যাই বললা যেতে যাই আর ঘুমে নধরে আর তুই গোজা চিন্তা আই যাগি যে ইবাহন জীবনের শেষ ঘুম হয়ে যার গনি ইবাহন জীবনের শেষ রাইতে যার গনি এই রাইতি বেচারা হন সামনে আর রাইত না ভাইমনি ইবাহন আল্লাহ জিন্দগির শেষ রাইতনি এই টেনশন ইয়ানে আর ঘুমে নধরে। কিন্তু আল্লাহর পয়গম্বর যে তার হইয়া আলী রাতিয়া তাইর সকালে আমানত গছাই দি মদিনা শরীফ যাবে আগই তখন আয় নিশ্চিত হইলাম দা আজিয়ার রাইত ফুরা বাইসম এতাল্লাহ ভালো করিয়ে আয় ঘুমে ধরিকে ঘুম গেলি সুবহানাল্লাহ ঘুমে ধরিকে গেল ইয়ার আগর রাইত গো আর তো নিশ্চিত নো আছিল বাইসম না বাইসম কিন্তু এরেতিবে নিশ্চিত ভাই জানি দে কেলা রসুল হই দে বেইনে মদিনা যাবে তোলে আজিয়া ফুরা রাত বাইসম দিয়ে নাই একিন কেলা আর নবী তো আল্লাহর হতা ছাড়া হতা না হইব
তাহলে আল্লাহ নবীরে হো দি নবী অনাব করলে জন গই অনা আলিরে আমানতর দায়িত্ব দিজন ইন আল্লাহ হই দইব তাহলে আল্লাহ যে তো হই আজিয়ার ফুরা রেতিবে আমি বেশম এত আল্লাহ আর তো এই রেতিবের মধ্যে নিশ্চিত ঘুমাই সুবহানাল্লাহ। তাহলে আমানত মানুষের শরীরের মধ্যে যেদিক কি অঙ্গ প্রত্যঙ্গ আছে ইন একখান প্রত্যেকখান আল্লাহ দিয়ে আমানত, ব্রেন আল্লাহ দিয়ে আমানত, চক্ষু আল্লাহ দিয়ে আমানত, হাত আল্লাহ দিয়ে আমানত, এবং মানুষের যে একখান সমর্থন আছে সমর্থন নিয়ে আল্লাহ দিয়ে আমানত। হদা সমর্থনে কি বেড়ে হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহর যে তো ঔনত ফেলাই নমরুদ দিয়ে কোনা ব্যাঙে যাই এটা ফেসাব করে হনা কোনা ব্যাং আল্লাহ দে কোনা ব্যাং তুই তোর বিয়া তো ফতলি দে তুই আর খলিলের ফেসাব করি দে দে কোনা ব্যাং হদ আল্লাহ তুই আর ফেসাব কিন দিলি অন্তর্গান নসালি নে আয় ফেসাব করি তো খলিলুল্লাহরে ন তো সদায় দি খলিলুল্লাহর পক্ষে নমরুদ্দের বিপক্ষে আ খলিলুল্লাহর ভাটি আর তো যে দুঃসাধ্য আছে আয় এন জানিলে 7 দিন নমুতি দিয়া ইতেল্লা তোর বিয়া দবি করিবি তো খলিলুল্লাহ আয় সাত তো যে দুঃশ্রেষ্ঠ আছে আয় গরি যাইতে আয় ফেসাব করি তো নিভি বললাই লোভিও নি যাই রে ফুদের গই হিরোটা তুই ফুকা দা হদা আই মিস্টার নমরুদের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে আল্লাহ তো তোর আজাব তুই ডাইনের জন্য একটু বাড়িয়ে বলো লোভিও নি মারি ফেলে শতাংশ তার মানে দুইবারই নয় কাম করি বুহাইয়ের একবারই শেষ করে দিও। আর ইচ্ছাকৃত যদি শনিকে গো কোনা ব্যাং মারিলে ইমাম গজালি রহমতুল্লাহ কিন্তু সল সৎকা ধর্ম আছে কোনা ব্যাংকের দামও গিয়ে দেখি আল্লাহ কোনা ব্যাংকের ফেসা বেহন খলিলুল্লাহর নিপেতে ন সমর্থন নান চাহিদ আল্লাহ আয়ুদ্ধ অনর চেষ্টায় কি হইব তবে আর সমর্থন ইয়ান আর হাসা আল্লাহ প্রদত্ত আমানত ইয়ানোর খিয়ানত আয় ঘুরি নেবের কি আর ফজা আর হাসা আমানত আই ইয়ানোর খিয়ানত ঘুরি নেবের কি ফজা আমানত আল্লাহ নিজের সন্তান সন্ততি যারা আছে তারা প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবেন প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার সুন্দর ব্যবস্থাপনা হইবে মৌলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহির সেই প্রতিষ্ঠিত সিলেবাস পদ্ধতি নুরানি 3 বছর কমপ্লিট করিবে এটা খনমিককে নুরানি নেই কিন্তু ফিসদি মাথার দু হ্যাঁ অনুষ্ঠান আরেকখান আছে তো অনুষ্ঠান আরেকখান আছে আর দুম দুম হাতন সাংস্কৃতিক অনুষ্ঠান নগরী কিন্তু গুজরাট গেলাম পুরা 16 মধ্যে একটা নুরানি আছে বলে মনে নয় আর কিয়া নেই আধুনিকতা ফিটবার দে না নাকি ফুয়া বেগুন এটা ভর্তি করা ইয়ে এটাও তো বেগুন না তো বর্তমান এই ফিতনা ফসাদর যুগত 3 বছর নুরানি কমপ্লিট করাইলে তোই ফুয়াই ভাই উজু গুসুল ফাঁক না ফাঁক ইনর মশালা মশাইল ফুয়াই ভাই নিজে শিখিতে পারিব নাই কে এটা যারা সমাজের হত্যা করতে আস অভিভাবক আস কোরআনী হেফজর পাশাপাশি নুরানি পদ্ধতি সিস্টেম চালু করে দেওয়া ইভেন মধ্যে বাংলা ইংরেজি আরবি সমস্ত লেহা বেগুন গুটগুটো যে পদ্ধতি ইভেন মধ্যে ইয়ানোর ব্যবস্থা করা ভবিষ্যৎ প্রজন্মরে ঠিক করন উনো আল্লাহ প্রদত্ত আমানত আর নইলে কেয়ামতের ময়দানত এই ফুয়াউনা আল্লাহর হাসানর আসামি বানাবে আল্লাহর হাসা আসামি বানাবে আল্লাহ বেগুনের আমানতর যথাযথ হেফাজত করিবার তৌফিক দান করি এবং এই এলাকার যতটুকু মুরব্বীল খবর বাসিন্দা আল্লাহ বেগুনের খবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আই বহুত দূরত্ব খুব আগ্রহ করি ইয়ো আর নানার এলাকা দিই আই 8,000 মানে লাশ মাতার তো বহুত কষ্ট করে এসি এই যা অল্প টাইম আলোচনা করলাম আল্লাহ আর বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন আর মুরব্বীল যারা খবর বাসিন্দা আল্লাহ কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন দোয়া করিবেন
এই বিবাহ শাদীর কেন্দ্র করে হাজারো প্রকারের কি হয় গুনার হাময় আল্লাহ যেন গুণামুক্ত বিয়া শাদীর পরিবেশ কায়েম করে দে ইয়ান আল্লাহ ব্যাগুনে দোয়া করিব এবং বিশেষ করে আর ভাই মোহাম্মদ আরফানুল হকর দাম্পত্য জীবনত আল্লাহ বরকত দান করুক তারার এই বিবাহ শাদীর মধ্যে আল্লাহ ভরপুর কামিয়াব করুক এবং তারার নেককার দিনদার ছেলে সন্তান আল্লাহ তারার দান করুক দুও করিবেন এবং বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুরু হইতে পর্যন্ত যা আলোচনা হইয়ে বয়ান হইয়ে আল্লাহ রাব্বে একগুণের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور বিয়া শাদীর মধ্যে ডুল বাজনা গান বাজনাই গড়িয়ে যে বিয়া শাদী হয় ইন শরীয়ত ততটুকু গ্রহণযোগ্য ইয়ান তো গ্রহ হয় জানেতে আরো জানিতে বেগুনে জানে না মানে দো জানানি মানানি একো বেল্লা বিলি ইঙ্গারা বরদ আসলের মধ্যে বর্তমান বিয়া শাদীরে কেন্দ্র করে যে সমস্ত রসুমাত কুপ্রথা আর দেশের মধ্যে চালু আছে জানেন নাকি বিয়ার আগদি দুলারে গোসল করাইবে তো বাবি নুয়া বউকে আনিলে ফারার মানুষ বেগুন লাইন ধরে নুয়া বউ চেহারা চাইলে সব বলে এলে হতি কুপ্রথা আর দেশত সমাজ আরো বহুত বিয়া হয় দিন ওটা বছরে একবার করে না প্রত্যেক বছর একবার করে না জিন্দেগিতে একবার করে দে একটা গান তার নলি বিয়ার না লাগে না বেগিনের সারাংশ হই দেখান নমাজ যেন এবাদত বিয়ে এবাদত নমাজ যদি রেহাইতে নমাজর মাঝখানে দুই হাত খনিকে গান গাইলিতে রেছেন বেগুনে জাঁড়া জুতা দি বাড়ি মারিব বিয়ার আগে ফরে যদি গানের কোনো অনুষ্ঠান করে তো ইতারও জাঁড়া জুতা দি বেরিয়ে চায় কিয়া নমাজ এবাদত নমাজের মাঝে গান আছে না তো বিয়ে এবাদত হলে বিয়ের মধ্যে গান থাইতে আর যে মানুষ বিয়ে করিবে সেটি গান বাজানা করে আল্লাহরে নারাজ করি গিয়ে এই বিয়ের মাধ্যমে সন্তান সন্ততি হইব তুমি জিন্দগিত মা বাবার কথা মানতে এতাল্লাই ই নতুন সমাজ ওরা আস্তে আস্তে পরিবর্তন করন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا أرحم الراحمين يا رب العالمين মরহুমা নুরুন নাহার বেগমের ইসালে সওয়াব উপলক্ষে এবং ইরফানুল হক ভাইয়ের শুভ পরিণয় উপলক্ষে আয়োজিত আজের এই মাহফিলের কবুল ফরম আয় আল্লাহ যা বয়ান আলোচনা ইয়ার ব্যাগুনের বুঝি আমল করিবার তৌফিক দান ফরম আয় আল্লাহ মরহুমা নুরুন নাহার বেগমের কবরের নূরে রহমত দি ভরপুর করে দেন আল্লাহ কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ মুহাম্মদ ইরফানুল হক ভাইয়ের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি কায়েম করে দেন আল্লাহ উভয়জনের পারস্পরিক অধিকার পারস্পরিক হক আদায় করিবার তৌফিক দান ফরমান আল্লাহ এই বিবাহ শাদীর উসিলায় প্রত্যেকজনের নেককার দিনদার সন্তান সন্ততি দান ফরমান আল্লাহ আয় আল্লাহ এলাকার যে দুগুণ মুরব্বী হল খবর বাসিন্দা এই খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর যে দুগুণ হাঁটেন আর অনেকের মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই আর যারার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের বাসিন্দে হয়ে কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ
আয় আল্লাহ আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতের মধ্যে বরকত দান ফরমান আল্লাহ, শরীরের সুস্থতা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দিও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দিও, আর উস্তাদ হলের গুনাহ মাফ করে দিও। আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার আয় আল্লাহ যে সমস্ত উস্তাদ হল খেদমত করে কবরের বাসিন্দা গিয়ে আল্লাহ ব্যাগ গুণর কবরের নূর রহমত দি ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ বানাই দেন আল্লাহ। মাদ্রাসার যত জরুরত আছে গায়বতুন ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা বর্তমান মাদ্রাসার খেদমত করে ব্যাগ গুণর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। আয় আল্লাহ আরা ব্যাগ গুণ দোষী অপরাধী গুনাহগার, আরা ব্যাগ গুণ জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানের ভরপুর সাহায্য ফরমা। ফিলিস্তিনের মজলুম মুসলমানের সাহায্য ফরমা। মসজিদুল আকসার ইহুদি হলের দখলদারিত্ব মুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। নির্বাচনের কেন্দ্র করে বাইয়ে বাইয়ে ফারায় ফারায় মারামারি হাঙ্গামাতুন হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর যারা হাত টেনে ন জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি, আয় আল্লাহ অনেক দয়া করি আর প্রত্যেকের মৃত্যুর বিছানার মধ্যে মুস্কি হাসি দি কলমায়ে তৈবা মুখ দিয়ে জারি করে দিয়েন আল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা कर ले तू मकबूल मेरी ये दुआ। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिजुदी सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।